জানাজা পড়াবে কে? কেন? তার সন্তান শিক্ষিত, তার সন্তানই জানাজা পড়াবে। একজন বাবা সবসময় আশা করেন তার সন্তান যেন যা যা নামাজটা পড়ায়, তার সন্তানই জানাজা পড়া। তাহলে ওনার ছেলেকে ডাক দেওয়া হোক। ওনার ছেলে তো এখনো আসেই নাই। আপনারা পেরেশানি করবেন না, আমি ডাক দিচ্ছি। আব্দুর রহিম, হে আব্দুর রহিম, সবাই দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আসো। বাবা বাবা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি কি নিয়ে বাঁচবো বাবা? আব্দুর রহিম, উঠো। লাশের উপর পড়ে এভাবে কাঁদতে নেই। উঠো উঠো। তুমি তো তোমার বাবার একমাত্র ছেলে, তুমি তোমার বাবা যা যা নামাজটা পড়াও। আমি আমি না, ইমাম সাহেব জানাজা পড়াক। ইমাম সাহেব পড়াবে কেন? তোমার বাবার ইচ্ছে ছিল যেন তুমি তোমার বাবার জানাজা পড়াও। আমি কি জানাজা পড়াবো? আমি তো এই বিষয়ে কিছু জানিই না। তাহলে আর কি করার? ইমাম সাহেবকে ডাক দেন। আচ্ছা, আমি ডাক দিচ্ছি। ইমাম সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, বাড়িতে আছেন? জি, কে? হুজুর, আমি উত্তর বাড়াল জিতলি। কেন, কি হয়েছে? হুজুর, আব্দুর রহিমের বাবা মারা গেছে, আপনার জানাজা পড়াতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি যান, আমি আসছি। জি হুজুর, লাশ নিয়ে দাঁড়িয়ে আছি, কষ্ট করে তাড়াতাড়ি চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দাঁড়িয়ে রয়েছেন কেন? উনার ছেলেই তো একজন শিক্ষিত লোক, উনার জানাজা পড়ালেই তো হয়ে যেত। হুজুর, লেখাপড়া করেছে, জানাজার নিয়মটাই জানে না। হুজুর, কথা বলে লাভ নেই, আপনি জানাজা পড়ান। জানাজা তো পড়াবই, একটা বিষয় চিন্তা করছি। এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে, অথচ তার বাবার জানাজাটাই পড়াতে পারছে না, ওর আফসুস। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আজকের এই দৃশ্যটি থেকে কি বুঝতে পারলেন? আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাদের সন্তানকে মাদ্রাসায় না পড়ালেও প্রাথমিক যে শিক্ষাটা সেটা মাদ্রাসা দিয়ে দিবেন। আপনি মারা গেলে আপনার জানাজা আপনার সন্তানই পড়াতে পারবে, ইমাম সাহেবকে ডাকা লাগবে না। আর এখন তো মাদ্রাসাগুলিতে বাংলা, অঙ্ক, ইংরেজি এসব পড়ানো হয়, আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ। কাতার সুদা করি। হুজুর, জানাজার নিয়মটা বলে দিলে ভালো হয়। আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ ইমাম হয়ে আদায় করিতেছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام
ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হুজুর আমার কিছু কথা আছে। কি কথা বলেন? হুজুর আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো ইচ্ছে আছে, তবে আপনার কথা শুনে এখন নিয়ত করেছি প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসাতেই দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ইচ্ছাকে কবুল করুক। আমিন। হুজুর আপনার কথা শুনে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বলেন? হুজুর আমার ছেলেকে ডাক্তার বানাবো ইচ্ছে আছে, তবে প্রাথমিক শিক্ষাটা এমন ভাবে পড়াবো ইসলামের পথে মৃত্যু আর পর্যন্ত যেন চলতে পারে। আল্লাহ আপনার ইচ্ছাকে কবুল করুক। আমিন। হুজুর আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা বলেন? হুজুর আমার কোনো ছেলে সন্তান নাই, তবে আমার মেয়ের দিকের নাতিকে আলেম বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ইচ্ছাকে কবুল করুক।